এটার দিকে চলে এক্সরে করতে ঘটনা কি হয়েছে? তো আপনি কখন এসেছিলেন এবং কি দেখতে পেয়েছেন ব্যাংকে এসেছিলেন? ব্যাংকে কি বলতে ব্যাংকে আমি চেক জমা দিতে গেছিলাম, হঠাৎ করে একটা আওয়াজ পাই গাড়ির রাইফেল থেকে নাকি গুলি বের হয়, ফ্লোরে লাগে, ফ্লোরে ছিটাই আমার কানে। তোমার নাম কি? চুটন দাস। কতজন টোটাল আহত হয়েছে এরকম? তো 3 জন, এরকম বেশি কিছু হয়েছে না। ওই ব্যাংকের সিকিউরিটির ইয়ের মধ্যে টাইলসের মধ্যে মারতে যায়, টাইলসে ঘুরা হয়ে গেছে। এটা আপনার সিটটা যারা তার উপর করতে চেষ্টা করতে। আপনার নাম কি? আমার নাম হচ্ছে অজয় কৃষ্ণ পাল। বাড়ি কোন জায়গায়? বাড়ি হচ্ছে চন্দ্রপুর। ব্যাংকে এসছেন না? কোন ব্যাংকে? ফোন করছে ব্যাংকের স্টাফরা যে ইমার্জেন্সি যাইতে ওনার কিছু হয়েছে, তো তারা জানায়নি যে কি হয়েছে। তো তারপরে আসার পর হয়তো অন্য কারোর সাথে কথা হয়েছে, তো তারা বললো যে গান থেকে গুলি পড়েছিল। যে সিকিউরিটি গার্ড ছিল ওনার হাত থেকে গানটা নিচে পড়ছে, গুলিটা দিয়ে ছিটকে তারপরে ওই টাইলসে গেছে, তারপর টাইলসটা ছিটকে ওনার পায়ের মধ্যে ঢুকলো। ওর থেকে ওনার সুগার আছে, তো ওটাই আমরা একটু পাচ্ছি। ওনার নামটা কি? আমার না না ওনার নাম অজয় কৃষ্ণ পাল। বাড়ি চন্দ্রপুর। অজয় কৃষ্ণ। একটু পিচ্ছা তোর পিচ্ছার লিগে আমার ক্যামেরাতে করতেছে কি কি এলো হলো এবং কি দেখলে? এখানে দেখলাম এসে দেখলাম প্রপার ইনফরমেশন আসার পর বুঝলাম যে একজন সিকিউরিটি গার্ড, একজনের হাতে মানে একটা 2 ব্যারেল রাইফেল ছিল, এটা ব্যারেল নিচ দিকে ছিল, অ্যাক্সিডেন্টালি 1 রাউন্ড ফায়ার হয়েছে। যার ফলে গুলির যে রাউন্ডটা আছে টাইলসে লেগেছে, ফ্লোরের টাইলসে লেগেছে। এটা অ্যাক্সিডেন্টাল ফায়ার। এখন বাকিটা আমরা তদন্ত করে দেখছি। ব্যথা পেয়েছে কি কেউ? ভেরি মাইনর ইঞ্জুরি, যে টাইলসের ওই গুলি লাগার পর টাইলসের কিছু টুকরোকে অনেকের হাতে এখানে পায়ে, ভেরি মাইনর ইঞ্জুরি। ওনাকে দেখে সঙ্গে সঙ্গে আইজিএম হাসপাতালে পাঠানো হয়েছে। যার বুলতে ফায়ার হয়েছে উনি? হ্যাঁ, যার বুলতে ফায়ার হয়েছে ও কোথায় আছে? হসপিটালে আছে। ইয়েটা